আজকে শরীয়তপুরের জাজিরায় একজন মারা গেছে ককটেল বিস্ফোরণে। ঘরের বসতবাড়ির ঘরের চাল টাল উড়ে গেছে। দুজন আহত হয়েছে, গুরুতর অবস্থা। আর এর আগে কেরানীগঞ্জের হাসনাবাদে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের খবর আমরা পেয়েছিলাম। সেখানেও নারী শিশু সহ বেশ কয়েকজন আহত ছিল এবং এই ঘটনাগুলোকে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে বলে আইনশৃঙ্খলা উল্লেখ করেছে। জঙ্গি তো শেখ হাসিনা বলছে জঙ্গি নাই, এখন আবার জঙ্গি কি একই ভাষা ইউজ করতেছে? আপনি আপনি বলেন তো, অভ্যুত্থানের পরে 60% থানা লুট হয়ে গেছে, আগুন দিয়ে পোড়ায় দিছে, সেই অস্ত্র গেল কোথায়? যৌথ বাহিনী নামাইছেন না? আমরা তো দেখছি এই ছুরি কাঁচি এগুলো উদ্ধার করছে। এরপর আবার ডেভিড হান্ট সেকেন্ড ফেজ শুরু হয়েছে, তো এগুলোকে উদ্ধার করতে পারেন না কেন? মিসক্রিয়েন্ট ধরতে পারেন না কেন? অস্ত্র কোথায়? অস্ত্র কোথায়? আবার এরপর আবার বলছে যে প্রার্থীদেরকে, আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বলেছেন 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এবং তার কাছে প্রমাণ আছে। সে বলছে, তাকে জিজ্ঞেস করছেন আমরা জানি কিছু, সে সূত্রটা কোথায় জানি না তো। এখন তারপরেই কিন্তু হাদিকে মেরে ফেলা হয়েছে এবং হাদির যে খুনি তার সাথে মিছিল করছে, তার সাথে ইলেকশন ক্যাম্পিং করছে। সে সফট কিলিং, আমি বলবো সফট টার্গেট ছিল। পায়ে হেঁটে রিক্সায় চড়ে অল্প খরচ করে নাই। সে একটা নূতন ধরনের ইলেকশনের প্রসেস তৈরি করেছিল। এই জন্য মানুষের মন ছুঁয়ে গেছে, যে সে একটা ব্যতিক্রম ধর্মী পলিটিক্সের কথা জানান দিছে। তা আপনি তাকে ধরতে পারবেন না? তাহলে তারপরে তাকে সিকিউরিটি দেন নাই, সে তো প্রার্থী, দেন নাই তো। এখন প্রার্থী তো ইতিমধ্যে ওইটার কারণে আপনি জানেন না, নারায়ণগঞ্জ থেকে একজন বিএনপির প্রার্থী নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছে। হ্যাঁ, সুতরাং কালকেও ধরেন ঢাকা শহরে একজন, চিটাগাং একজন মেরে ফেলছে। হ্যাঁ, ঢাকায় যুবদল আর স্বেচ্ছাসেবক দল মারা গেছে। তো এটা তো হচ্ছে। এখন ট্রেনের ইলেকশনের ট্রেন চলছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তো উন্নতি ঘটতেছে না। তো এটার ভিতরে নাহিদি বলছিল যে সরকারের ভিতরে সরকার আছে, বলছে না সরকারের ভিতরে সরকার। তাহলে তো সরকারের ভিতরে কেউ কেউ অস্থিরতা তৈরি করতে চায় কিনা সেটাও তো খুঁজে দেখা দরকার।